গিয়াসউদ্দিন তাহিরি কি ভুল করলো ত্রুটি করলো ওটা সংশোধন আমরা করব আলেমরা। দাঁড়ায় আছে যদি বলি বসেন আবার কি হয়, চা ঢেলে দাও যদি বলি আবার কোন কাহিনী হয়, কোথাকার টিকটকলা তামাশা করে। আলেম ওলামার সংশোধনের দায়িত্ব আমাদের। তাতে বোঝা যায় তুমি নাস্তিকদের দালালি করছো। বসেন বলতো ভয় লাগে, কেন এক বসেন বসেন দুই সাজান বলে তাহিরি সাহেব কত বড় বিপদে পড়ছে। ঠিক কিনা? সেজন্য আমি একবারও বলি নাই চা ঢেলে দাও। এটা নিয়ে আবার কোন কাহিনী সৃষ্টি হয় বাংলাদেশে, তার তো ঠিক নাই। সেজন্য আমি বলেছি চা কোথায়। ঠিক কিনা? যে কোনো আলেম বা বক্তার কিছু ত্রুটি থাকতেই তো পারে, তার মানে কি তাকে মামলা দিতে হবে? যে অ্যাডভোকেট সাহেব তুমি তাকে মামলা দিলা, গিয়াসউদ্দিন তাহিরি কি ভুল করলো ত্রুটি করলো ওটা সংশোধন আমরা করব আলেমরা। আলেম ওলামার সংশোধনের দায়িত্ব আমাদের। কোথাকার টিকটকলা তামাশা করে। ঠিক কিনা? যে অ্যাডভোকেট মামলা করেছো তোমাকে প্রশ্ন করি, বাংলাদেশে অসংখ্য বেঈমান অবিশ্বাসী নাস্তিকরা আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, কোরআনকে নিয়ে কটাক্ষ করছে, তাদের বিরুদ্ধে তুমি মামলা দাও নাই, একজন আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছো। তাতে বোঝা যায় তুমি নাস্তিকদের দালালি করছো। সম্মানিত সুধী, বাংলাদেশে অনেক বক্তা অনেক ভুল করেছে বিগত কালে, এমনকি কুফরও করছে। তাদেরকে আমি ফতোয়া দিয়েছি, তারা অনেকে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। ঠিক কিনা? সেভাবে এই যুবক বক্তা তার তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা সংশোধন করবে আলেম সমাজ। সেটা নিয়ে হাতিয়ার করে কাউকে হেনস্থা করা আমরা পছন্দ করি না। সেজন্য আমি বড় চিন্তায় পড়ছি, লোকগুলো দাঁড়ায় আছে যদি বলি বসেন আবার কি হয়, চা ঢেলে দাও যদি বলি আবার কোন কাহিনী হয়। চিন্তা করছেন? সম্মানিত